আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও অনেক ভালো। আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম একটা অন্যরকম একটা ভিডিও। আমরা সব ধরনের ভিডিও ফেসবুকে ছাড়ি, তার মধ্যে আমরা ফেসবুক নিয়ে অনেক ভিডিও আপলোড করি। তাই আজকে একটু ভিন্নধর্মী ব্লগ দেওয়ার ট্রাই করতেছি। এটা আমার একটা সারাদিনের একটা ব্লগ। তো চলে আসলাম আজকে আমার একটা আত্মীয়ের বাসায়, আমার চাচা শ্বশুরের বাসায়। তো উনি দাওয়াত দিয়েছে, আমার শ্বশুর বিদেশ থেকে আসছেন ওই উপলক্ষে, এমনকি আমিও জামাই হিসেবে কখনো যাই নাই। আমারও ইচ্ছে ছিল একসাথে যাব, আমার শ্বশুর আসলে বিদেশ থেকে। তো আমার শ্বশুর চলে আসছে গত কিছুদিন আগে দুবাই থেকে। তো আপনাদের সাথে টুকটাক ভিডিও শেয়ার করেছি আগেও। এখন আমরা রওনা দিয়েছি, চলে যাচ্ছি ফেনী শহরে। দেখতে দেখতে চলে আসছি আমরা ওনাদের বাসায়। এখানে ফেনী শহরে একটা বাসা নিয়ে আমরা ভাড়া থাকে। খুব সুন্দর একটা পরিবেশ, খুব শান্ত একটা পরিবেশ। এই পরিবেশটা আসলে বাচ্চা কাচ্চার জন্য খুবই ভালো এবং সবাই খুব আরামায়েশে থাকতে পারে এইসব পরিবারে। উনি আমার শ্বশুর, আর কোলে যেটা আছে ওটা আমার শ্যালক, আমার চাচাতো শ্যালক, ছোটটা, যে কিনা বংশের একদম ছোট। সো আমরা আজকে চলে আসছি অনেক দূরেই। তো সবাই মিলে আজকে সারাটা দিন অনেক মজা করে কাটাবো, তাই সবাই অনেক খুশি। আর এ হলো আমার বড় শ্যালক, তার নাম হলো সিয়াম। তো সে ছোট হোক, কিন্তু আমার কাছে অনেক আদর লাগে। আমি কিন্তু তাকে নিজের ভাইয়ের মতো রাখি। সে কিন্তু অনেক মিশুক থাকে না, এরকম দুলাভাই শালাদের অনেক ভালো একটা সম্পর্ক, ঠিক তেমনই সে কিন্তু আমাকে অনেক সাপোর্ট করে। তো আজকে আমরা সারাটা দিন ঘুরবো, অনেক মজা করব, খাবো দাবো। তাই আজকে ছোট্ট করে একটা ব্লগ নিয়ে নিলাম। তো দেখতে দেখতে বাদ বাকি চলে আসছে আপনাদের ভাবি, ওনার আম্মা এবং আমার ছোট শ্যালক। আমরা একটু আগে চলে আসছি, তাই একটু সবাই পরে আসছে। আমার রাজপুত্র নামতেছে, আমার রাজকন্যা, এই দুইটাই আমার কলিজা। এই দুইটাকে নিয়ে আমি সারাটা জীবন কাটিয়ে দিব। স্বামী তো অনেক খুশি, মা এদিকে সিয়ামও খুশি। তো সিএনজি করে আসছে, সিএনজি ভাড়া দিয়ে দিছি। আমার শ্বশুর দুষ্টামি করতেছে, বাড়ির একটা সিএনজি ওয়ালাকে নিয়ে আসছে। তো সবাই এখন লিফটে উঠে যাব। লিফটে বেশি মানুষ হাঁটা যাবে না লিফটে, কিন্তু একদম শর্টকাট ছোট্ট একটা লিফট। সো তিনজনের বেশি এখানে জায়গা হবে না, একদম ছোট। সাম্মিত তো মহা খুশি, আয় হায়, সামির হাসি দেখে নিজে আমি হাসতে হাসতে শেষ। তো ছোট একটা লিফটে করে আমরা চলে আসছি। এই তো চলে আসছি চাচা শ্বশুরের বাসায়। ওইটা আমার দাদি শাশুড়ি, ওইটা আমার চাচা শ্বশুরের বড় ছেলে। বলতেছে আমাকে সালাম করার জন্য, দুষ্টামি করতেছে। আমার দাদি শাশুড়ি অনেক মজার মানুষ। আর পিছনে আছে আমার চাচি শাশুড়ি। তো মোটামুটি ওনাদের ছোট্ট একটা ফ্যামিলি, সবাই অনেক সুখে আছে আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগে। তো চলে আসলাম ওনাদের বাসায়। বাসাটা অনেক জোস জোস ভাবে ওনারা ডেকোরেট করছে, জোস ভাবে সুন্দর করে সাজিয়েছে বাসাটা। ওনাদেরও বাসায় কোনো ঝামেলা নেই, দুই ছেলে। So, ছোটখাটোর মধ্যে খুব সুন্দর বাসাটা, ছোটখাটোর মধ্যে অনেক সুন্দর। চলুন আপনাদেরকে ভিতরে নিয়ে যাই, ভিতরে গিয়ে আমরা একটু দেখি। খুব সুন্দরভাবে বাসাটা সাজিয়েছে এবং ওনাদের বাসাটা আমার খুব ভালো লাগছে, কারণ সিঙ্গেল একটা ফ্যামিলির জন্য বাসাটা একদম পারফেক্ট। এমা, এখানে দেখি বন্দুক, খেলনা বন্দুক। তো আমরা আসতে কিছু নাস্তা নিয়ে এসেছি, হাঁসুর দোকানের মিষ্টি, সাথে কিছু ফল ফ্রুটস। চলুন ভিতরে যাই। এটা হলো বড় বেডরুমটা, অনেক খোলামেলা, চারপাশে জানালা আছে, গরমের দিনের জন্য একদম পারফেক্ট। বাতাস আছে চারদিক থেকে। এটা ছোট একটা ব্যালকনি, আর বাইরের ভিউ তো দেখতেই পাচ্ছেন। চলুন ভিতরে যাই আমরা। আর রুমটা তো দেখলেনই, খুব সুন্দর গোছানো আছে, সিম্পলের মধ্যে। এই যে বাচ্চারা, আমার ছেলে এসে মাত্র গাড়ি নিয়ে স্টার্ট করছে। ওর তো গাড়ি হলে হবে, আর কিছু লাগবে না। খাওয়া দাওয়া তো দরকার, খেলনা খেলনা, সারাক্ষণ শুধু খেলনা, তাই খেলনা নিয়ে ব্যস্ত হয়ে গেছে। আমার মেয়ে কোলে আছে, আপনাদের ভাবির কোলে। তো আমাদের সবার জন্যই এটা আসলে নতুন একটা বাসা, নতুন জায়গায় আসছি। আর হুমায়রার জন্য তো একদমই। ছাত্র আন্দোলনের টাইমে আমার মেয়ে জন্মগ্রহণ করে, সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন। আর দেখেন সবাই মাছ নিয়ে অনেক দুষ্টামি করতেছে। সিয়াম তো মাছগুলা নিয়ে যে অবস্থা করতেছে, মনে হচ্ছে আজকে মাছ শিকার করবে। কিন্তু তাকে আমি বড়শি দিয়ে মাছ ধরতে দিলে ভুলও মাছ ধরবে না। পুকুরের ধারে কাছে মাছ ধরতে যায় না আমি যখন বড়শি দিয়ে মাছ ধরতে যাই। আমরা সেকেন্ড একটা রুমে চলে আসছি এবং ব্যালকনিতে একদম হাজির। এটা ব্যালকনি সেকেন্ডটা, দেখতে পারতেছি খুব সুন্দর। এদিক দিয়ে কিন্তু ভালো রোদ আসে। আমরা যখন সিএনজি করে বাসার সামনে আসি, তখন আমাদেরকে এদিক থেকেই ডাক দিছিল বাসা চেনার জন্য। আমরা তো আসলে এই জায়গায় আর আসা হয় নাই, তাই। চলুন ভিতর রুমে যাই। ভিতরে গিয়ে দেখি যে সামির তো একদম ফিট হয়ে শুয়ে আছে। সামির ফিট হয়ে শুয়ে আগে দিয়ে ওয়াইফাই কানেকশন, তারপর মোবাইল। এখনকার মেহমানরা আসলে আগে ওয়াইফাই পাসওয়ার্ড খোঁজে। তো আমরা চলে আসলাম নাস্তা টেবিলে। নাস্তা শর্টকাট, কারণ দুপুর হয়ে গেছে অনেক, তাই শর্টকাটে নাস্তাটা সেরে নিলাম। সিয়াম তো খুব মন দিয়ে খাচ্ছে। সামির এদিকে হুমায়রাকে নিয়ে সাইমন অনেক দুষ্টুমি করতেছে।
মামা ভাগ্নির মহব্বত। আয়াত কিছু খাবে না, আয়াত শুধু চানাচুর খাবে। সে চানাচুরের বাদামগুলা খুঁজে খুঁজে ফেলে দিচ্ছে, আর এদিক থেকে চানাচুরগুলা খাচ্ছে। দোয়া করবেন আমার ছেলের জন্য। সারাদিন শুধু দুষ্টুমি আর দুষ্টুমি, খাওয়া খাবে না আর দুষ্টুমি, মোবাইল দেখবে, দুষ্টুমি করবে, কিচ্ছু খাবে না, আজ পর্যন্ত ভাতও খায় না। সিয়াম হুমায়রাকে নিয়ে দুষ্টুমি করতেছে, এদিকে হুমায়রা অনেক খুশি, নতুন জায়গায় আসছে, নতুন আলো বাতাস। মামাদের কাছে ভাগ্নিদের আবদারটা একটু বেশি থাকে, তাই মামাও কিন্তু ছাড় নাই, মামা কিন্তু আদর করতেছে ভাগ্নি। আগেই বলেছি দুপুর হয়ে গেছে, তাই আমরা খাবার টেবিলে চলে আসছি। খাবারের অনেক কিছুর আয়োজন করেছে, বোয়াল মাছ থেকে শুরু করে হাঁস, সবজি, তারপরে শাক, গরুর মাংস, মুরগি, কোনো আইটেমে বাদ যায় নাই। রুই মাছ থেকে শুরু করে সবাই, সাথে আচারও, সালাদ তো আছেই, সাথে মাসকালাইয়ের ডাল। তো সবাই বসে যাচ্ছে আস্তে আস্তে খাওয়ার টেবিলে। আইটেম কিন্তু অনেক, আইটেম কিন্তু কম না, সাথে ডিমও আছে, আপনাদের সাথে বলতে ভুলে গেছি। মজার একটি ব্যাপার হলো, আমার দাদি শাশুড়ি আমার জন্য একটা ফেভারিট একটা জিনিস রেডি করছে, খুবই এক্সপেন্সিভ। সেটা হলো মাছ দিয়ে মাছের ভর্তা। আমি একটু ঝাল বেশি চয়েস করি, তাই আমার জন্য ঝাল ঝাল করে মাছের ভর্তাটা রেডি করছে, কারণ সবাই ঝাল খেতে পারে না। বিসমিল্লাহ করে শুরু করলাম ভর্তা দিয়ে, আর ভর্তাটা খুব জোর হয়েছে, খুব মজার। বল মাছের সাথে কিন্তু সিদ্ধ ডিম ছিল, বাট আমি সিদ্ধ ডিম কিন্তু এমনিতে ভাতের সাথে খাই, ভাজি করা ডিম বলে। অনেক কষ্ট করে রান্না করছে আমার চাচা শাশুড়ি, আমার দাদি শাশুড়ি, ওনারা দুজন মানুষ, অনেকগুলো আইটেমে রান্না করছে। সেই সকাল থেকে ওনারা রান্না বান্না শুরু করছে ওনারা। আর এটা কি বলেন তো, এটা হলো যে হাঁসের মাংস। শীতকাল আসছে, হাঁসের মাংস হবে না তা কি হয়, তাই ওনারা হাঁসের মাংস আরো আগে রেডি করে রাখছে। এটা হলো চীনা হাঁস, বাট জোশ হয়েছে অনেক ভালো। হাঁসের মাংস খেলাম অনেকদিন পরেই, তারপরে এই জন্য ভালো লাগছে বেশি। খাওয়া হয় মাঝে মাঝে খাওয়া হয়, বাট একটু কমই খাওয়া হয়। আর একটা ছোট্ট একটা ক্লিপ নিয়ে নিলাম, কেমন হলো বন্ধুরা জানাবেন। খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিলাম, এবং রেস্ট শেষ করে আমরা সবাই রেডি হয়ে গেছি, চলে যাবো এখন। দিন ছোট, তাই আমরা সবাই তাড়াতাড়ি রেডি হয়ে গেছি, বিকেল অলরেডি হয়ে গেছে। দিন যেহেতু ছোট আর থাকা সম্ভব না, আমরা চলে আসছি বিদায় নিয়ে, এবং হাঁটতেছি আমরা। আর সবাইকে এখন গাড়িতে তুলে দিব, আমার মেয়ে আমার কোলে, আর এদিকে আয়াত ওর নানার কোলে। বাট আমি আর সেম কিন্তু যাই নাই, আমরা কিন্তু চলে আসছি দিঘির পার। বলুন তো এটা কোথায়? এটা হলো যে ফেনী শহরের দিঘির পার। খুবই সুন্দর একটা প্লেস, অনেক বড় একটা দিঘি। আমরা অনেকক্ষণ এখানে হাঁটলাম, অনেক মানুষ দেখলাম অনেক সুন্দরভাবে এখানে হাঁটাহাঁটি করতেছে, কেউ আড্ডা দিচ্ছে, কেউ ছক্কা খেলতেছে, কেউ বাচ্চা কাচ্চা নিয়ে আসছে। পাশে মসজিদ, মসজিদের সবাই এখানে কিন্তু উঁচু করে। তো দেখতে দেখতে আমাদেরও কিন্তু সময় একদম ফুরিয়ে আসছে। আমি আবার এখানে হাঁটতেছি আর মাঝে মাঝে কিছু ছবি নিয়ে নিছি। খুব ভালো লাগতেছে দিনটা, খুব সুন্দর গেছে দিনটা। সবাই আমাদের লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন এই ভিডিওটা। হয়তো অনেকজনে অনেকক্ষণ ধরে ভিডিওটা দেখতেছিলেন, বা অনেকে দেখেনি, ধাক্কা দিয়ে চলে গেছে, স্বাভাবিক, চলে যাওয়ার কথাও। বাট এটা অনেক লম্বা একটা ভিডিও দিচ্ছি আপনাদের জন্য। এই দিকে নিয়ে কিন্তু অনেক সুন্দর সুন্দর অনেক গল্প থেকে গেছে, যারা ফেনীতে থাকেন তারা তো জানেনই। আর আমরা কিন্তু সুন্দর সুন্দর ভিউগুলো ক্যাচ করে নিলাম আপনাদেরকে দেখানোর জন্য। এটা কিন্তু বলতে গেলে একরকম একটা পার্কও, অনেক পুরাতন, এটা নিয়ে অনেক হিস্ট্রি আছে দিঘির পার। যারা ফেনী থাকেন তারা অবশ্যই ব্যাপারটা জানেন। এই দিঘিতে কিন্তু সময় কাটানোর জন্য আপনি চাইলে আসতে পারেন, এখানে কিন্তু নৌকা বাইকিং করতে পারতেছেন। খুব সুন্দর সময় সবাই পার করতেছে, খুবই সুন্দর, খুবই মনোরম একটা পরিবেশ, খুব শান্ত একটা পরিবেশ। আর তার সাথে আমি একটা জিনিস নিয়ে নিলাম, সেটা হলো সিম। তুম করে সিম কোম্পানির লোক চলে আসছে, ফ্রিতে সিম দিচ্ছে, সাথে কিছু হালকা রিচার্জ করলে হয়। আমার একটা সিম দরকার ছিল, সিম নিয়ে নিলাম। অনেক অনেক ধন্যবাদ সবাইকে, অনেক কষ্ট করে ভিডিওটা দেখার জন্য। সবার জন্য থাকলো শুভকামনা, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।